বেকার ছেলে তার মাকে বলছে, শুধু ডাল দিয়ে ভাত খেতে মন চায় না মা, একটা ডিম ভেজে দাও না। মা তখন বলছে, ডিম ঘরে বসে জন্ম হয় নাকি? শুয়ে বেশে 3 বেলা শুধু বাপের ঘাড়ে বসে খাচ্ছি, আবার মজা না হলে গলা দিয়ে খাবার নামবে না। নবাবজাদা ঘরে জন্ম হয়েছে, অকর্মা, এত বড় হয়েছে তাও কোনো কাজে খাটে না। বেকার ছেলে একটা ডিমের আবদারে মা এতগুলো কথা শুনিয়ে দিল। রাগে গজগজ করতে করতে জায়গা ত্যাগ করলো। খাবার টেবিলে মায়ের এরকম কথা শুনে গলা দিয়ে আর খাবার নামলো না। হাতের প্লেটটা রেখে হাত ধুয়ে ফেললো। মা ভালো করে বলতে পারতো ডিম নেই, আসছে বেকার বলে উঠতে বসতে খাবারে খুঁটা শুনতে হচ্ছে। নিজেকে আজকাল একটা বোঝা মনে হচ্ছে। ভারী একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লো ছেলেটা। রাত পেরে সকাল হলো, কেউ একটিবারের জন্য ছেলেটাকে খেতে ডাকিনি। এক বুক চাপা কষ্ট নিয়ে না খেয়ে চলে গেল টিউশনি করতে। এটা দিয়ে হাত খরচ চালায় ছেলেটা। আজ চাকরিওয়ালা বড় ছেলে বাড়িতে এসেছে। এই ঘরে বেকার ছেলের জন্য একটা ডিম ছিল না। এই ঘরে আজ বাহারি আয়োজন করেছে মা। দুপুরে বড় ছেলেকে যত্ন করে খেতে দিল মা। ওই সময় অভিও এসেছে বাড়িতে। মা তাকে একটিবারের জন্য খেতে ডাকলো না। পেটের ক্ষুধায় জানে এক প্লেট ভাতের জন্য কত কোটি কথাই শুনতে হয়। বেকার ছেলেটা শত কষ্ট চাপা রেখে নির্লজ্জর মতন ভাইয়ের পাশে এসে খেতে বসলো। মা ভাই হয়তো একটু বিরক্ত হলো আর আগমনে। মা 2 ছেলেকে ভাত দিল, তবে বড় বড় মাছ এবং মাছের টুকরোগুলো এবং মাংসের টুকরোগুলো চাকরিওয়ালা ছেলের থালাতে উঠলো। অভি মাথা নিচু করে এক থালা কথা নামক খাবার হজম করে ফেললো। আর সেই ফাঁকে মা বড় ছেলের পাতে কয়েকটা বড় বড় চিংড়ি গুজে দিল। আর চোখ এড়ালো না বেকার ছেলেটি। বলল, বাবা মার ভালোবাসা সব সন্তানের জন্যই সমান। এই যে মায়ের ভালোবাসায় কত ব্যবধান, এই কষ্টগুলো কাউকে বলা যায় না আর সহ্যও করা যায় না। আজ তারও একটা চাকরি হলে মা হয়তো তারও এক্সট্রা এভাবেই খাতির যত্ন করতো। কথায় কথায় মন্দ বলতো না। হঠাৎ চোখের কোনায় 2 ফোঁটা জল চিকচিক করছে ছেলেটা। সাথে সাথে খুব সহজে সেটা লুকিয়ে প্লেটের ভাতগুলো শেষ করে নিল। পাষাণ্য মন নিয়ে শুয়ে আছে ছেলেটা। এরই মধ্যে মুঠো ফোনটা বেজে উঠলো। তার প্রিয় মানুষটা ফোন দিয়েছে। তার প্রিয় মানুষের ফোনের নামটা দেখে অভির মুখে হাসি ফুটে উঠলো। রিসিভ করার সাথে সাথে তার প্রিয় মানুষটি ব্যস্ত কণ্ঠে বলল, অভি, তোমার সাথে আমি বিকেল 4টার সময় দেখা করতে চাচ্ছি। আমি নদীর পারে অপেক্ষা করছি তোমার জন্য। তুমি তাড়াতাড়ি চলে এসো, জরুরি কথা আছে। অভির হাসি মুখটা চোপসে গেল 1 মিনিটের মধ্যে। পকেটটা একদমই শূন্য। টিউশনির টাকা পেতে আরো 10 দিন মতন লাগবে। নিজের কাছে গাড়ি ভাড়াটাও নেই। তবুও মৃত্যু হেসে তার প্রিয় মানুষটাকে বলল, ঠিক আছে, আমি আসছি। অভি সাথে সাথে রেডি হয়ে নিল। ভয়ে ভয়ে বাবার রুমে যে মৃত্যু কণ্ঠে বলল, আব্বা। বাবা তখন বলল, হ্যাঁ কনসাই, গায়ে বাতাস লাগাতে যাচ্ছেন বুঝি? বাবা